বলতেছিলাম বেঈমান কাফির আবু জেহেল যখন ওই মুসলমানদেরকে হুঙ্কার দিয়েছে মদিনাওয়ালাদের উপরে আক্রমণ করবে, তখন মদিনাওয়ালারা যখন পাল্টা জবাব দিয়েছে, যদি পারো আর যদি তোমাদের সাহস থাকে তাহলে আসো আমাদের উপরে তোমরা আক্রমণ করো। আল্লাহু আকবার বলেন। এমনি কথা শোনার পরে আবু জেহেল আর দেরি করলেন না, তার দলবল নিয়া অস্ত্র শস্ত্র লইয়া ওই মদিনার দিকে রওনা হয়ে গেছে। আরে মুসলমান, মক্কা নগরী থেকে মদিনা প্রায় 250 মাইল দূরের রাস্তা। ওই 250 মাইল দূরের রাস্তা পায়ে হেঁটে যখন রওনা করেছে, এইভাবে যেতে যেতে আর মাত্র 80 মাইল বাকি আছে। এখন আপনারা বুঝে থাকলে বলুন কম গেল নাকি বেশি গেল? আরো জোরে বলেন না। বেশি গিয়েছে, আর মাত্র 80 মাইল বাকি আছে। এমন সময় আল্লাহ বলেন যে 13টি বছর পর্যন্ত নির্যাতন সহ্য করেছেন, এরপর আমি আল্লাহ হুকুম দিয়েছি মদিনাতে আসার জন্য। এখন দেখা যায় মদিনাতে আসার পরেও জান বাঁচানো সম্ভব না। আল্লাহ বলেন না, আর তাদেরকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কোরআন শরীফের মধ্যে জিহাদের আয়াত নাজিল করে দিয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আর সুযোগ দেওয়া যাবে না। এতদিন পর্যন্ত নির্যাতন ভোগ করার পর আমি আল্লাহ আপনাকে মদিনাতে নিয়ে আসলাম। এখন দেখা যায় মদিনাতে আসার পরেও যেহেতু আপনার জান বাঁচানো সম্ভব না, এখন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদের হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ আমাদের নবীকে বলতেছেন, ও নবীজি, একটা কাফিরের বাচ্চা যেন মাথা লইয়া ওই মক্কার জমিনে ফেরত যেতে না পারে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জিহাদের আয়াত যখন নাজিল হয়েছে, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে পরামর্শ করে আর সাহাবীদেরকে শোনায়, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তো আমার উপরে জিহাদের আয়াত নাজিল করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। এখন তোমাদের মতামত কি? তোমাদের মতামত সুবহানাল্লাহ বলবেন না? মতামতের দরকার আছে তো। কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুসা নবীর বলছিল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি কি ফেরাউনের সাথে জিহাদ করবেন? হ্যাঁ করতাম তো। ঠিক আছে, ভালো কথা, করেন, অসুবিধা নাই, কিন্তু আমরা আপনার সাথে নাই, আপনি আপনার আল্লাহরে লইয়া ওই ফেরাউনের সাথে জিহাদ করেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমাদের নবীর উম্মতেরা কিন্তু এমন না, ঠিক কিনা জোরে কম? এইভাবে যখন মতামত চাইতেছে, এমন সময় একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমানের সংখ্যা কম, আমাদের কোনো অস্ত্র নাই, আমরা তো তাদের সাথে জিহাদ করে পারবো না। এখন জিহাদ করে পারবো না এই কথাটা আমরা জানি, এরপরে যদি জিহাদের ময়দানে যাই তাহলে এখানে তো আমাদের হত্যা হওয়া লাগবে, দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। কারণ জানার পরেও যদি দুনিয়ার থেকে বিদায় হয় তাহলে সেই মরাটা তো আমাদের আত্মহত্যা হবে। আর মুসলমান ধর্মের মধ্যে তো আত্মহত্যা হওয়া এটা একটা মহাপাপ। আমার মনে হয় তাদের সাথে যেহেতু আমাদের সংখ্যা কম, তাদের সাথে জিহাদ না করে আমরা ঘরে বসে বসে তাদের হিদায়াতের দোয়া করি। এই কথা যখন বললেন, নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন। মুস্কি হাসি দিয়া ওই সাহাবীর দিকে লক্ষ্য কইরা বলে, হেদি একটা মুনাফিক রে। সুবহানাল্লাহ বলবেন না? হেদি একটা মুনাফিক। এমন সময় নবীজির আরেকজন সাহাবী, নওজোয়ান সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে
আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আপনার উপরে জিহাদের আয়াত নাযিল করেছে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের ঘোষণা করেছে, আমরা সাহাবীরা আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি আমাদেরকে হুকুম করুন, আমাদেরকে বলুন, আমরা যতক্ষণ পর্যন্ত বেঈমানদের সাথে আমরা জয় লাভ না করব, ততক্ষণ পর্যন্ত এই জিহাদের ময়দান থেকে আমরা কোনোদিন পিছপা হব না, আমরা কোনোদিন পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন সাহাবীরা বললেন, তখন নবীজি অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হইয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, ঠিক আছে, যেহেতু তোমরা যুদ্ধ জিহাদ বেঈমানদের বিরুদ্ধে করবা, কিন্তু যুদ্ধ জিহাদ করতে হলে কিন্তু কিছু কৌশলের দরকার আছে, ঠিক কিনা জোরে কর, আসেনি? মানুষ কিন্তু বেশি হলেও যদি কৌশল জানা না থাকে, কম মানুষের হাতে কিন্তু মার খাইতে হয়, ঠিক কিনা জোরে কর। এখন সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে তাদের সাথে কিভাবে যুদ্ধ জিহাদ করা যায়, কোন কৌশলে করলে আমরা তাদের সাথে জয় লাভ করব, এইভাবে একের পর এক পরামর্শ দিতেছেন। দিতে গিয়া শেষ পর্যন্ত নবীজির একজন সাহাবী, যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, তাহলে আমার মনে হয় যে মদিনার বর্ডার এলাকা অর্থাৎ সীমান্ত এলাকায় যদি একটা বিশাল বড় একটা খাল খনন করে ফেলি, তাহলে আমার মনে হয় তারা এই খাল পার হইয়া মদিনার ভিতরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। মনে করেন আপনাদের এই করিগর পাশের গ্রাম কি খরিয়ালা, খরিয়ালা আর করিগরে ঝগড়া শুরু হয়ে গেছে। খরিয়ালার হেরা যদি করিগরের মাঝখান দিয়ে যদি একটা বিশাল বড় একটা খাল খনন করে ফেলে, আর আপনাদের করিগরের মানুষ যদি ওই খরিয়ালার ভিতরে ঢুকতে চায়, তাহলে কিন্তু খালটার ভিতরে নামতে হবে, ঠিক কিনা? যে খালি খরিয়ালার করিগরের মানুষ খালের ভিতরে নামবে, তখন ওই খরিয়ালার মানুষে বলবো কি, নামছে রে খালের ভিতরে, হেরে ইহানই কবর বানা, ঠিক কিনা যদি কন। সাহাবায়ে কেরাম বলতেছেন, এই খালটা পার হইয়া তারা মদিনাতে ঢুকতে পারবে না, কারণ এই খালের ভিতরে যদি তারা নামে, তাহলে তাদের ভিতরে একটা ভয় কাজ করবে যে আমরা যদি এখানে যাই, তাহলে ওই মদিনা থেকে মুসলমানেরা আমাদের উপরে আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরামর্শ দিয়েছে, নবীজি এই পরামর্শের উপরে রাজি হইয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জায়গাটা বন্টন করে দিলেন যে ইমুক সাহাবী এতটুক জায়গা পর্যন্ত খাল খনন করতে হবে। এইভাবে যখন বন্টন করে দিয়েছে, খাল খনন করার কাজ শুরু হয়ে গেছে। এইভাবে খাল খনন করতে করতে দেখা গেল এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্টনে এমন একটা পাথর পড়েছে, বিশাল বড় একটা পাথর পড়েছে, যেই পাথরটাকে এইখান থেকে উঠানো সম্ভব না, এইখান থেকে ভাঙাও সম্ভব না। এখন কি করবে, পেরেশানি হয়ে গেছে। অপরদিকে বেঈমানের দলেরা আসতেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। পেরেশানি অবস্থায় নবীজির কাছে খবর পৌঁছাইলেন। তখন নবীজি খবর পাইয়া দৌড়াইয়া আসলেন। আসার পরে বলতেছে, ও সালমান ফারসি, দাও তোমার কোদালটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজির হাতে যখন কোদালটা দিয়েছে, কোদাল দেওয়ার পরে নবীজি এইভাবে কোদালটা ধরে উপরে উঠালেন। উঠানের উপরে যখন নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ঈমানি শক্তি অর্জন করে যখন পাথরে আঘাত করেছিল, আঘাত করার সাথে সাথে এই পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই পাথরটা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, এমন সময় পাথর থেকে একটা আগুন ধরে উঠল। সুবহানাল্লাহ বলবেন না? তখন এমন সময় নবীজি একটা মুস্কি হাসি দিয়েছে। মুস্কি হাসি দেওয়ার পরে নবীজি আলহামদুলিল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন সাহাবায়ে কেরাম নবীজির এই অবস্থাটা হওয়ার পরে দেখলেন। দেখার পরে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমরা একটা জিনিস জানতে চাই,
আপনি যেই পাথরে আঘাত করেছেন এই পাথরটা ভেঙেছে, আলহামদুলিল্লাহ বলেছেন, মানলাম, এরপরে মুস্কি হাসি কেন দিলেন? এর কারণটা কি আমরা একটু জানতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মুস্কি হাসিটা কেন দিয়েছি, আলহামদুলিল্লাহ কেন বলেছি? আমি এই জন্য বলেছি, যখন এই পাথর থেকে একটা আগুনের প্রকাশ বের হয়ে আসলো, তখন এই প্রকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই পারস্য এবং রোমের যত রাজপ্রাসাদ আছে, বিল্ডিং অট্টালিকা আছে, সবগুলি আল্লাহর কুদরতি সিস্টেমে জিবরাইলের মাধ্যমে আমি নবীর চোখের সামনে ধরে তুলেছে। ও মুসলমান, এমন সময় জিবরাইল নবীজি বলতেছেন, আমার কানে কানে বলেছে, ওগো নবীজি, এই দিন আর বেশি দূরে নয়, এই দিন আর অল্প দিনের ভিতরে আপনার দখলে, মুসলমানদের দখলে ওই রাজপ্রাসাদগুলি চলে আসতেছে আপনাদের দখলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে ইহানো কিন্তু কিছু মুনাফিক সাহাবী আছে, ঠিক কিনা জোরে কোন? অসুবিধা হইতেছে, শেষ করে দিন নাকি? কতক্ষণ চলতো হুজুর? অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। চলতো কতক্ষণ? আরো 1 ঘন্টা? মাশাআল্লাহ, সারা রাত? ঠিক আছে, 1 ঘন্টা মুরব্বী যেহেতু কইছে 1 ঘন্টা, এরপর আপনারা সারা রাত বয়ে তাই কোন সিন্নি দিব, ঠিক কিনা? আল্লাহ, আমার ভাইরা, এবার আসুন যেই কথা বলতেছিলাম, নবীজি যখন এই সুসংবাদ সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, এমন সময় তো কিছু মুনাফিক সাহাবী আছে, ঠিক কিনা জোরে কর? হুজুর এখানে বসেন, আপনাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আলহামদুলিল্লাহ বলে সারা দেশের মধ্যে আলোচনা করেন। আমাদের শহরে কিছুদিন আগে এত সুন্দর আলোচনা করেছেন আমাদের এলাকার মানুষ, ওনার জন্য অনেক দোয়া করেছেন, মন থেকে দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ বলে বিশাল বড় একটা মাহফিলের মধ্যে আলোচনা করেছেন। এর আগে আমি ওনাকে চিনতাম না, কিন্তু আমার কাছে এত ভালো লাগছে, জোয়ান মানুষ, জোয়ান আলোচনা করছেন, খুব গরম আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশে যেন ওনার প্রত্যেকটা মানুষের কাছে কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছায়া দিতে পারে। সবাই বলেন আমিন। যাই হোক, এবার আসুন যেই কথা বলতেছিলাম, যে এই সাহাবীদের মধ্যে কিছু মুনাফিক সাহাবী আছে। নবীজির জবান থেকে এই কথাটা শুনে তখন রাস্তাঘাটে বের হয়ে গেছে, বলতেছে, বেঈমান কাফেরদের কাছে গিয়ে বলতেছে, ও মুশরিকিনের দলেরা শোনো, ও যে মুসলমানের নবী মুহাম্মদ, তারা বলেছে যে ওই রাজপ্রাসাদগুলি, রোম এবং ফারস্যের যে রাজপ্রাসাদগুলি আছে, এগুলি নাকি তাদের দখলে চলে যাবে, আর তারা নাকি দেশ দখল করবে। এই কথাগুলি বলতেছে আর টিটকারি মস্কারি করতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তারা বলতেছে যে তারা ধরে ভয়ে খাল খনন করতেছে জান বাঁচানোর জন্য, তাদের পেটে কোনো খাবারের ব্যবস্থা নাই, ধরে ভয়ে খাল খনন করতেছে। আবার তারা এখানে বসে বসে স্বপ্ন দেখে যে রোম এবং ফারস্যের রাজপ্রাসাদগুলি নাকি তাদের দখলে চলে আসবে। এই কথাগুলি বলে তারা হা হা করে হাসি মারে। নাউজুবিল্লাহ জোরে বলে। এই খবরটা যখন সাহাবায়ে কেরামদের কানে আসলো, তখন সাহাবায়ে কেরামদের মনটা দুর্বল হয়ে গেছে, মনটা ভেঙে গিয়েছে। এমন সময় নবীজিরও মনটা দুর্বল হয়ে গেল সাহাবীদের এই অবস্থাটা দেখে। ঠিক এই সময়, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আজকের আমার এই তিলাওয়াতকৃত আয়াতকে নাযিল করে আমাদের নবীকে এবং মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওগো নবীজি, এই দেশের রাজত্ব আমি আল্লাহ কাকে দিব কাকে না সেটা কার ইচ্ছা? আরো জোরে বলেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি একটা মানুষের ইচ্ছা করে, ভোট ছাড়া, ভোটবিহীন ক্ষমতার মধ্যে বসাইতে, আরো জোরে বলেন না, পারেনি? আসেনি আমাদের দেশ যে শিল মারো ভাই শিল মারো, এমুক মার্কা শিল মারো, ঠিক কিনা জোরে কন? আমার ভোট আমি দিতাম পারি না, কেন্দ্রের মধ্যে যাওয়ার আগেই বলে হুজুর চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? ও মুসলমান, ভোট ছাড়া আল্লাহ একটা মানুষকে ক্ষমতার মধ্যে বসাইতে পারে, ঠিক কিনা জোরে কন?
আবার আল্লাহ এই মানুষটা ক্ষমতা পাওয়ার পরে যদি মুসলমানদের সাথে বেঈমানি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ এই মানুষটাকে এই ক্ষমতাচ্যুত করে, এই ক্ষমতার থেকে এমন ভাবে ধ্বংস করবেন, কিন্তু এমনি না, জুতা পিটা করে ক্ষমতাচ্যুত করবেন। ঠিক কিনা জোরে কর। জুতার পিটা খাইছিনি কেডা? নমরুদ। বোস পরে রাখেন না, আগেরটা ধরেন না। বোসের আগে নমরুদ জুতা পিটা খেয়ে শুধু ক্ষমতা চাটতে হয় না, সে দুনিয়ার জমিন চাটতে হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? নমরুদ যখন আমাদের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা মানে কি? আব্বা। পিতা মানে কি? জোরে কন না, লজ্জা লাগে? মাজারে গিয়া তো আব্বা কইলা শরম করে না। ফির বাবারে আব্বা কইয়া ডাক মারে, মুখটা বইরা ডাক মারে আব্বা। ঠিক কিনা জোরে কন? হে অনুসরণ করে না, নিজের বাপরও এত সুন্দর কইরা ডাকে না। ঠিক কিনা জোরে কন? কিন্তু ফির বাবারে এত সুন্দর করে ডাক মারে আব্বা। এখন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি? আর জোরে কন, আর জোরে কন, আমাদের আব্বা। ঠিক কিনা জোরে কন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত নিয়ে যখন এসেছিল, তখন নমরুদ বাটপার আর সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে কন? এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক নির্যাতন করেছেন। শেষ পর্যন্ত নমরুদে বলে, ও ইব্রাহিম, অযথা তোমার সাথে আমার আর যুদ্ধ জিহাদ করার কোনো দরকার নাই। এখন তোমার আল্লাহরে বলো আমার সাথে খেলবো কিনা। ঠিক কিনা জোরে কর? আল্লাহরে বলো আমার সাথে খেলবো কিনা। আসো তোমার আল্লাহরে বলো আমার সাথে খেলার জন্য। আল্লাহ খেলছিননি? জোরে কর না। বর্তমান সময়ে একদল আসেনি আমাদেরকে দেখে, মুসলমানদেরকে দেখে, আসো খেলা হবে, খেলা ডাকতেছিনি। আরো জোরে বলেন না, আসো খেলা হবে। নমরুদ ডাক দিয়েছিল ইব্রাহিমের খোদাকে, আসো খেলা হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমার আল্লাহর সাথে যদি তুমি যুদ্ধ করতে চাও, তাহলে তুমিই বলো কোন সময় করবা আর কোন জায়গাতে গিয়া করবা। নমরুদে বলে, না, তুমি তারিখটা ঠিক করো। ইব্রাহিম বলেন, না, আমার ঠিক করার দরকার নাই, তুমিই বলো তোমার শিডিউল কোন দিন খালি আছে, কোন জায়গাতে করবা, তুমি তারিখটা ঠিক করো। সুবহানাল্লাহ কইতেন না? তখন নমরুদ মনে করেন, আমি একটা উদাহরণ দিতেছি বোঝার জন্য। আপনাদের এই নবীনগরের সবচাইতে যে বড় মাঠ কোথায় আছে? সবচাইতে যে বড় মাঠ কোন জায়গায় আছে? আপনাদের এই নবীনগর থানার ভিতরে করিগর মাঠ বড়। আলহামদুলিল্লাহ বলে। মনে করেন এই করিগর মাঠের মধ্যে নমরুদের তারিখ দিয়েছে যে ওই করিগর মাঠের মধ্যে তোমার আল্লাহর সাথে আমার জিহাদ হবে, যুদ্ধ হবে। আর মনে করেন যে আজকে শুক্রবার, আগামী শুক্রবার সকাল 10টার সময় দিয়েছে। আগামী শুক্রবারে সকাল 10টায় ইব্রাহিমের খোদা ওই নমরুদ ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ করে বলেন। মনে করেন এরপরে আগামী শুক্রবার সকাল 10টা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে মাঠে তো একটু যাওয়ার দরকার তামসাটা দেখার জন্য। ঠিক কিনা জোরে কর? ইব্রাহিম নবী মাঠে গিয়েছে সকাল 10টায়। যাওয়ার পরে তখন নমরুদ বলতেছে, হে ইব্রাহিম, কই তোমার খোদা এখনো পর্যন্ত দেখা যায় না। ইব্রাহিম কর রাগ আইতাছে, একটু অপেক্ষা কর। সুবহানাল্লাহ কইতেন না? এমন সময় নমরুদ যেই হাতির উপরে সওয়ার হয়ে এসেছিল, তার বাহিনীরা যে হাতির উপরে সওয়ার হয়েছিল, ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছিল, এই হাতি আর ঘোড়া আল্লাহরে বলে, আল্লাহ আমার একটু ক্ষমতা দেও না, এই তোমার নাফরমান বান্দা এই নমরুদকে আমার পায়ের নিচে ফেলে আমি একেবারে মাটির সাথে মিশাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলে। এই কথা কে বলে? হাতি। আল্লাহ কোন না, তোরে এত বড় ক্ষমতা দেওয়া যাইতো না, কারণ
তুই তো হাতি, তোর পাওয়ার নিচে পড়লে মানুষ এমনি শেষ। মানুষই কইব না হাতির পায়ের নিচে পইরা নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যে হাতির নিচে পড়লে মানুষ মরতেই পারে, ঠিক কিনা? গোড়া করতে হইলে আল্লাহ আমি তো ছোট, আমারে না তোরও দেওয়া যেত না, তুইও বড়। সুবহানাল্লাহ কইতেন না? এমন সময় মশা আল্লাহর কাছে গেছে, ঠিক এই সময়ের মধ্যে মশা নাজিল হয়েছে। এর আগে মশা সৃষ্টি হইল না, এই সময়ের মধ্যে আল্লাহ মশাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মশা আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ আমি তো ছোট, আমাকে একটু ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মশারে দীক্ষা কর, তুই পারবে, তুই তো ছোট, হ্যাঁ তোরে দিয়ে ধ্বংস করো। আল্লাহু আকবার বলে মশারে দিছে সাইরা। এমন সময় নমরুদ তার বাহিনীদেরকে বলে, ও আমার বাহিনীরা শোনো, বুঝছি ইব্রাহিমের খোদা আমারে বই পাইছে, কিন্তু এখনো পর্যন্ত আসে না। নাউজুবিল্লাহ জুরি বলেন। যেহেতু আসে না, উপরের দিকে তীর নিক্ষেপ করে ইব্রাহিমের খোদার দিকে। নাউজুবিল্লাহ জুরি বলেন। তখন তীরটা যখন উপরের দিকে মারে, আল্লাহ কো জিবরাইল রে, ও জিবরাইল নমরুদের বিশ্বাসটা একটু বাড়ায়া দাও, প্রত্যেকটা তীরের মাথায় রক্ত লাগায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। রক্ত লাগায়া দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রত্যেকটা তীরের মাথায় রক্ত লাগায়া দেয়, মাটির মধ্যে যখন আবার তীর আবার ফেরত আসে, তখন নমরুদে কয় ইব্রাহিমের খোদারে মাইরা লাইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কত বড় বলদ, এবার চিন্তা করেন আমার ভাইরা। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে, ও ইব্রাহিম এখনো পর্যন্ত তোমার খোদারে দেখা যায় না, কিন্তু তোমার খোদারে কিন্তু মাইরা লাইছি। তখন ইব্রাহিম উপরের দিকে চেহারাটা বাসায় ডাক দেখো, আল্লাহ এরা দি সৈন্য চায়, এখনো পর্যন্ত তুমি আর সুযোগ দিতেছো। আল্লাহ কর রাগ ফাড়াইতেছে, একটু উপরের দিকে চা। সুবহানাল্লাহ। আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকায় দেখে একদল ব্যাটালিয়ন বাহিনী আসতেছে, যার নাম হলো মশা। যার নাম কি? মশা। যখন আইতাছে উপর দিক থেকে, তখন নমরুদ এই মশার দিক থেকে, ও মশা আইতাছে আমারে মারতো, আগুন ধরা। কত বড় বলো, আগুন ধরা। মশা দেখবেন আগুন ধরাইলে দূরে থাকে, ঠিক কিনা জোরে কর। আগুন যখন ধরাই দিল, আল্লাহ কো মশারে রাখ, একটু থাম, উপরে একটু অবস্থান কর, যাইস না। নমরুদের আগুন জ্বালাইতে জ্বালাইতে আগুন জ্বালানির ক্ষমতা যে সময় শেষ, এর পরে যাইবে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ আগুন জ্বালাইতে জ্বালাইতে যখন লাকড়ি শেষ, ক্ষমতা শেষ, সব শেষ, আল্লাহ কেমন সময় এই মশা যা দিছে সাইরা। সাইরা দেওয়ার পরে দেখবেন একটা মশা একটা বাহিনীকে, ওই নমরুদের বাহিনীকে, একটা সৈন্যকে দুইটা কামড়ের প্রয়োজন হয় নাই, একটা সৈন্যকে দুইটা মশারও প্রয়োজন হয় নাই। একটা মশাই একটা কামড় যেন হাই অ্যান্টিবায়োটিক হয়েছে। আর যখন কামড় শুরু করে দিয়েছে, তখন নমরুদের সৈন্যরা, নমরুদের বাহিনীরা এই মাঠ থেকে লুঙ্গি খুলে ময়দান থেকে পলায়ন করা শুরু করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে মশা এসে সমস্ত সৈন্যকে ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে শেষ মুহূর্তে আর একটা বাকি আছে, এটার নাম আসল টাকুরটা। সব মশা যখন উপর থেকে কোরাল দিয়ে আসছে, ইহানের মধ্যে একটা ল্যাংরা মশা আছে। এই ল্যাংরা মশা অন্যান্য মশার অবস্থা দিকটা ডরে বই এক সাইডে গিয়ে দাঁড়াই দিছে। আমি যদি আর সিফাত করি তামিয়া নয় শেষ, ঠিক কিনা জোরে ক। এই ল্যাংরা মশা এক সাইডে গিয়ে দাঁড়াই দিছে। এমন সময় নমরুদে তার বাহিনীদের অবস্থা দিকটা দিছে একটা দৌড়। আল্লাহর এমন সময় ল্যাংরা মশা আল্লাহরে ডাক দেখ, আল্লাহ হেদি জাগা, আমার ক্ষমতাটা দেও না। আল্লাহকে যা দিলাম তোর ক্ষমতা। এই ল্যাংরা মশা উঠটা দিছে দৌড়, দৌড় দিয়া এই নমরুদের একবারে হাইরোড চিনেন তো, নাক দিয়া হামাইছে, করে ডুকিয়া কর মাতার মস্তকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু মস্তকে ঢোকার কোন সিস্টেম নাই, আছে কে লেগে নাই। মশারা যখন প্রথমে ঢুকবো, ঢোকার পরে দেখবেন ভিতরে একটা জ্বালা খেত আছে। জ্বালা খেত চিনুন আপনারা? হ্যাঁ, জ্বালা খেত আছে। যদি এই জ্বালা ক্ষেতের মধ্যে যদি না যদি আটকায়, জায়গাটা যদি ফারইয়া জায়গা, এরপরে দেখবেন আরেকটু ভিতরে গেলে দেখবেন সইঙ্গামের মতন কিছু আটা ভিতরে আছে, ঠিক কিনা জোরে কর। দেখবেন হিয়া নইয়া লাগিয়া ঠ্যাং ঠুং বাঙ্গা জায়গা তো
শেষ, ঢুকার কোনো সিস্টেম নাই। কিন্তু ঢুকাইছে কে? আরো জোরে বলতে হবে, কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। মাথার মধ্যে ঢুকার পরে যখন কিছুক্ষণ পর পর একটা কামড় মারে, তখন ব্যথা যখন তখন নমরুদে কি করে? এইভাবে একটা তাফা মারে, এইভাবে একটা তাফা মারে। তখন তার পাশে বসা থাকে এমপি মন্ত্রী। এমপি মন্ত্রী আসেনি? এমপি মন্ত্রী তার পাশে যখন বসা থাকে, তখন তারা জিজ্ঞেস করে, হ্যাঁ মহারাজ আপনি এগুলি কেন করেন? আমি তাফা দিলে একটু আরাম পাই। তো আসল ঘটনা তো বাঙ্গা করা, বললে তো অসুবিধা, ঠিক না? বললে তো কবে তুমি না খোদা, তোমার মাথার মধ্যে কামরা কিনলে গা, ঠিক কিনা? চুরি কম। এখন আসল ঘটনা বাঙ্গা কোনা। কিছুক্ষণ পর পর আবার একটা কামড় মারে, আবার একটা তাফরা মারে। তাফরা যখন মারে, তখন এমপি মন্ত্রী কইতেছে এইভাবে নিজের মাথাত নিজের কত তাফরাইবেন, এখন একটা চাকরের ব্যবস্থা করে। আল্লাহর খেলা দেখছেন? খেলছিনি? আসো খেলা হবে। কি দিয়ে খেলতেছে দেখেন। ও মুসলমান, এমপি মন্ত্রী বলতেছে যে একজন চাকরের ব্যবস্থা করেন। করলেন একজন চাকরের ব্যবস্থা, বেতন দিয়া চাকরের ব্যবস্থা করার পরে চাকররে বলছে কিছুক্ষণ পর পর আমি যখন বলবো তখন আমার মাথার মধ্যে একটা তাফরা মারবে। তখন চাকরে কিছুক্ষণ পর পর একটা তাফরা মারে, তখন চাকর হাতও তো ব্যথা পায়। আর তোর এই তাফরার দ্বারা তখন আমার আর হয় না, আর একটু জোরে দিতে হবে। আর হাতের দ্বারা দিলে আমি তো আরাম পাই না, আর একটু শক্ত একটা কিছু লো। তখন কত শক্ত কি লইতাম? ইহানতে হাজার প্লাস্টিকের একটা জুতা দিয়া যখন বাইরা কন্যা এটার বাড়ি তো আমার ফুসে না, কত কি দিয়া বাড়িতাম। মুরব্বীরা চিনবেন, আগের মানুষ কিন্তু একটা ওই খাটের খরম করতো। খরম চিনছেন তো? খাটের খরম, এই খাটের খরম ছিল ওই হিডালো। তখন খাটের একটা খরম লইছে, খরম লইয়া যখন কিছুক্ষণ পর পর একটা বাড়ি মারে, তখন নমরুদকে আমি আরাম পাই। এইভাবে বাইরেতে চাকর কই কি এই চাকরি আর আমি কত করুম, এই চাকরি তো আর ভাল লাগে না, আমার বেতনের দরকার নাই। হ্যাঁ অসহ্য হইয়া এই চাকর কি করছে, এই খাটের খরম দিয়া কিছুদিন পরে এমন ভাবে একটা বাড়ি মারছে, বাড়ি দেওয়ার সাথে সাথে তার মাথা ফাইটা দুই ভাগ আর মশা বন করে উঠে গেছে। নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই নমরুদই বলেছিল আল্লাহর সাথে খেলা হবে, আল্লাহ তার সাথে খেলছে। কিন্তু এমনি না, ছোট একটা ল্যাংড়া মশার দ্বারা তার জীবনের খেলা শেষ করে, জুতা পিটা করে, তার ক্ষমতা চ্যুত করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন? সে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছিল। ক্ষমতাটা কে দিয়েছিল? আরো জোরে বলেন। যদিও সে কাফের বেঈমান, এরপর আল্লাহ তারে ক্ষমতা দিয়েছে, কিন্তু ক্ষমতা পায়াও সে ক্ষমতা ধরে রাখতে পারলো না। এই জন্য আল্লাহ তাকে জুতা পিটা করে শায়েস্তা করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, এই জন্য আমি বলতেছিলাম আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ওগো নবীজি আমি এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাকে রাজত্ব দান করব, কাকে রাজত্ব দান করব না, সেটা হলো আমি আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহ আপনাকে অল্প দিনের ভিতরে এই দেশের মধ্যে আপনাকে রাজত্ব দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। এই সান্ত্বনা দেওয়ার পরে যখন আবার খাল খনন করা শুরু করলো, ঠিক এই মুহূর্তে বেঈমান কাফেরের দলেরা মদিনার সীমান্ত এলাকায় পৌঁছে গেছে। পৌঁছার পরে খাল খনন করার কাজ কিন্তু শেষ হইল না। মনে আছে তো? আমি শেষ করে দিচ্ছি, আর অল্প সময়, কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা, বেঈমানদের পক্ষে একজন যোদ্ধা বাহাদুর ছিল। এই বাচ্চারা কথা বলবো না। বেঈমানদের পক্ষে একজন যোদ্ধা বাহাদুর ছিল, যার নাম ছিল আমের ইবনে আবদেহুদ। তার গায়ে এত শক্তি ছিল, 1000 সৈন্যের গায়ে যে পরিমাণ শক্তি ছিল, এই আমের ইবনে আবদেহুদের গায়ে একাই সেই শক্তি ছিল বেঈমানদের পক্ষে।
এই আমির ইবনে আবদুহুদ একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া এক লাফ দিয়ে খাল পার হইয়া মদিনার ভিতরে মুসলমানদের মাঝখানে ঢুকে গিয়েছে। মুসলমানদের মাঝখানে ঢুকে গিয়ে বলতেছে, হে মুসলমানেরা, নবীর সাহাবীরা, তোমরা নাকি বলেছো, আর তোমাদের নবী নাকি তোমাদেরকে বলেছে যে আল্লাহর রাস্তায় শহীদ হইলে নাকি তোমরা জান্নাতে যাইবা। তোমরা কে কে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আসো, আমি আমির ইবনে আবদুহুদের তলোয়ারের সামনে আসো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন সময় নবীজি সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যোদ্ধা বাহাদুর এই বেঈমান আমির ইবনে আবদুহুদকে কতল করে দিতে পারবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম চুপ করে বসে আছে, কেউ কথা বলে না। হঠাৎ করে একজন 21 বছরের একজন যুবক সাহাবী লাফ দিয়ে উঠে গেছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো এই বেঈমান এই বেঈমান আমির ইবনে আবদুহুদকে কতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তখন নবীজি বলতেছে, তুমি যে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছো, তুমি কি একটু চিন্তা করেছো তার গায়ে কি পরিমাণ শক্তি? 1000 সৈন্যের গায়ে যে পরিমাণ শক্তি, তার গায়ে একাই সেই শক্তি। তুমি কি পারবে? সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবীর নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, রে আলী, তুমি যে দাঁড়িয়ে গিয়েছ তার সাথে মোকাবেলা করার জন্য, তুমি কি তার সাথে পারবে? এমনি আলী জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর রহমত যদি আমি আলীর উপরে থাকে গো, আর আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন, আমি খোদার কসম করে দে, খোদার কসম করে বলে দে, ওই আমির ইবনে আবদুহুদের মোকাবেলায় 1000 সৈন্যের প্রয়োজন হবে না। ওই আমির ইবনে আবদুহুদকে কতল করার জন্য আমি 21 বছরের যুবক আলী একাই যথেষ্ট হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা শুনে নবীজি আবার আনন্দিত হইয়া বলতেছে, রে আমার আলী, আয় আমার কাছে আয়, আমি তোমাকে আমার নিজের হাতে যুদ্ধের পোশাকটা পরাইয়া দেব। ওরে মুসলমান, এবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের পোশাকটা পরাইয়া দিলেন। যুদ্ধের পোশাক পরিধান করাইয়া মাথার মধ্যে যুদ্ধের একটা টুপি পরিধান করাইয়া দিলেন। ডান হাতে একটা তলোয়ার দিয়ে দিলেন, বাম হাতে একটা ঢাল দিয়ে দিলেন। এবার বলতেছে, যাও, একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাও ওই আমির ইবনে আবদুহুদের মোকাবেলা করার জন্য। এমনি আলী আর দেরি করলেন না, ঘোড়ার উপরে সওয়ার হইয়া আলী আবার ডেকে ডেকে বলে, রে আমির ইবনে আবদুহুদ, তুমি মুসলমানদেরকে ডাক দিয়েছিলে আর ওই তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য আমি মুসলমানদের পক্ষ থেকে এসেছি তোমার সাথে যুদ্ধ জিহাদ করার জন্য। এমনি আমির ইবনে আবদুহুদ ডাক দিয়ে বলে, রে আলী, তুমি কেন এসেছো? তুমি তো এই মদিনার না, তুমি তো মক্কা থেকে এই মদিনাতে এসেছো, তুমি তো সম্পর্কে আমার চাচাতো ভাই হও। না না, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করলে আমার মায়া লাগবে, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমার সাথে মোকাবেলা করব না। এমনি আলী ডাক দিয়ে, আমির, অযথা সময়টা নষ্ট করবে না, তাড়াতাড়ি আমার সাথে যুদ্ধ জিহাদের কাজ চালায়া দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান,
এমনি ওই আমের ইবনে আব্দে হুদ বলতেছে, রে আলী, আমি তোমাকে আবারও বলি, তোমার সাথে আমি যুদ্ধ জিহাদ করব না, তোমাকে আমি হত্যা করব না। তখন আলী বলে, রে আমের, তুমি অযথা সময়টা নষ্ট করবা না। তখন এইভাবে আবার বলার পরে এমনি আমের ইবনে আব্দে হুদ বলতেছে, রে আলী, যেহেতু তোমার এত শখ আমার সাথে যুদ্ধ জিহাদ করার জন্য, তাহলে তুমি যেহেতু ছোট মানুষ, আমি বড় হইয়া একটা সুযোগ তোমাকে আমি প্রথমবারের মতো করে দে। এই সুযোগটা হলো, সর্বপ্রথম তুমি আমার উপরে আক্রমণ করো। আলী বলে, রে আমের, মুসলমান কোনোদিন অন্যায়ভাবে কোনো মানুষকে আক্রমণ, আরো জোরে বলেন না, যদি মুসলমানের বিধানে থাকতো তাহলে এইখানে যখন এসেছিলাম তখনই তোকে আমি 12টা বাজাইয়া ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি পারো আগে তুমি আমারে হামলা করো, এই হামলার অপরাধে আমি তোমার এই আক্রমণ ফিরাইয়া যদি পারি পাল্টা আক্রমণ তোমার উপরে করব। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তখন আমের ইবনে আব্দে হুদ বলতেছে, রে আলী, ঠিক আছে, এখন তোমার সাথে মোকাবেলা শুরু হয়ে যাবে, তুমি প্রস্তুতি নাও। তখন আলী বলতেছে, আমি প্রস্তুতি নিয়েছি, আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছি। তখন আমের ইবনে আব্দে হুদ একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছে। তখন দুইজন ঘোড়ার উপরে সওয়ার। তখন ঘোড়ার পায়ের খুরের আঘাতের কারণে নিচ থেকে যে মাটি কুটতেছে, এই মাটিগুলি উপরের দিকে এমন ভাবে সাদা হয়ে উঠতেছে। এই ঘোড়ার আঘাতের কারণে এইভাবে ঘোড়াগুলি যখন সামনের দিকে বাড়ে, তখন এমন সময় ওই আমের ইবনে আব্দে হুদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তলোয়ার যখন চালাইয়া দিল, তলোয়ার চালানোর উপরে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারকে ফিরানোর জন্য ওই সামনের দিকে যে ঢালটা দিয়েছিল, এই ঢাল ধরলো, এই ঢাল ভেঙে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে পড়েছে। তখন মাথার পাগড়ি কেটে একটু চামড়ার ভিতরে ঢুকে গেছে। চামড়ার ভিতরে ঢুকে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল খুব সুন্দর। তখন এই রক্তগুলি ভেঙে তো যখন চেহারা দিয়ে যখন পড়তেছে, তখন এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে এইভাবে রক্ত হাতের মধ্যে লাগাইয়া রক্তর দিকে তাকায়া বলে আর মুস্কি মুস্কি হাসে, রে আমের, এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা, আর এখন চলবে আল্লাহর বাগের হামলা, পারলে তুমি সামাল দিও। আল্লাহু আকবার বলে। এখন কার বাগের হামলা চলবে? আল্লাহর বাগের হামলা চলবে। ও মুসলমান, এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে আব্দে হুদের উপরে আক্রমণ করার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানকে দিয়া ঈমানি শক্তি অর্জন করে যখন ওই আমিরের উপরে তলোয়ারটা চালাইয়া দিয়েছে, এই তলোয়ার চালাইয়া দেওয়ার পরে আমিরের মাথা কেটে 2টা ভাগ হয়ে গেছে, আর আমিরের গলা কেটে 2 ভাগ হয়ে গেছে, বুক কেটে পেট কেটে 2 ভাগ হইয়া একেবারে লাকড়ির মতো শিলে হয়ে গেছে। শুধু আমির 2 ভাগ হয় না, ওই আমেরের যে ঘোড়াটার উপরে সওয়ার হয়ে এসেছিল, সেই ঘোড়াটাও 2টা ভাগ হয়ে গেছে। 2টা ভাগ হইয়া যে তলোয়ারের দ্বারা আঘাত করেছিল, সেই তলোয়ারের আছাড় পর্যন্ত মাটির ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না। ও মুসলমান, এই অবস্থাটা দেখে আমের ইবনে আব্দে হুদের একজন সহযোগী এসেছিল। আমির ইবনে আব্দে হুদকে সহযোগিতা করার জন্য। তখন সেই সহযোগী আমির ইবনে আব্দে হুদের অবস্থাটা দেখে দীক্ষা লক্ষণ তো বালানা, যেভাবে সাইজ করছে আমার নেতারে, এখন তো আমারে ফাইলে আমারেও কম করতো না, ঠিক কিনা যেরকম হিদা দিছে উইটা দৌড়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে আমির ইবনে আব্দে হুদের সহযোগী, আল্লাহর বাগের সামনে শয়তানের ভাগ কোনোদিন বাঁচতে পারবে না, তুমিও বাঁচতে পারবে না। দইরা হিদারও শেষ করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে শেষ করার পরে আমি শেষ করে দিচ্ছি।
ও মুসলমান, এইভাবে যখন শেষ করে দিয়েছে তখন বেঈমান কাফিরের গোষ্ঠীরা দেখে তাদের পক্ষে সবচাইতে বড় শক্তি ছিল, যেই শক্তি যেই তাদের যেই সৈন্যের ছিল ইদারে শেষ করে দিছে। এখন তো কাফির বেঈমানদের মাথা ঠিক নাই, কাফির বেঈমানের সংখ্যা ছিল বেশি, তা তারা সবাই একসাথে ওই মুসলমানদের মাঝখানে ঢুকে মুসলমানদেরকে চতুর্দিকে গ্রাও করেছে, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। এমন সময় নবীজি তাকাইয়া দেখে আবু বকরকে দেখা যায় না, ওমরকে দেখা যায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না, কোনো একজন সাহাবীকে দেখা যায় না। এমন সময় নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ, এইখানের মধ্যে আমার একজন সাহাবীকে দেখা যায় না, যেইভাবে বেঈমানের দল আমার সাহাবীদেরকে আক্রমণ করেছে। আল্লাহ আমার সমস্ত সাহাবীদেরকে যদি একসাথে ধ্বংস করে দাও, তাহলে কে তোমার কোরআনকে জিন্দা করবে, তোমার দ্বীনকে কে জিন্দা করবে? আল্লাহ আমার সমস্ত সাহাবীদেরকে একসাথে তুমি মাইরো না। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করে, এমন সময় আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি, না না আপনার কানতে হবে না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি সিজদা থেকে মাথা উঠান। সিজদা থেকে মাথা উঠাইয়া আপনার ডান দিকে আসমানের দিকে তাকান। তখন নবীজি আবার ডান দিকে যখন আসমানের দিকে তাকাইলো, তাকানোর পরে দেখে একজন আর দুইজন নয়, 500 রহমতের ফেরেশতা হাতে তলোয়ার লইয়া আল্লাহর নবীকে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসতেছে। আবার যখন বাম দিকে তাকাইলো, তাকানোর পরে দেখে একজন আর দুইজন নয়, 500 আল্লাহর রহমতের ফেরেশতা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসতেছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে গো নবীজি, আপনাকে এবং আপনার সাহাবীদেরকে অর্থাৎ মুসলমানদেরকে আমি আল্লাহ সাহায্য করার জন্য একজন আর দুইজন নয়, 1000 আমি আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছি। এমন সময় একজন সাহাবী দৌড়াইয়া এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে একটা আওয়াজ শুনতে পাইলাম যে আকবিল, হে হাইজম, সামনের দিকে বাড়ো, এই একটা শব্দ কে যেন বলেছে, কিন্তু মানুষ দেখা যায় না। তখন নবীজি বলতেছে ও আমার সাহাবী, শুনো, এই শব্দটা দুনিয়ার কোন মানুষের আওয়াজ না, দুনিয়ার মানুষের কোন শব্দ না, এই শব্দটা হচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইলের আওয়াজ। জিবরাইল বলতেছে হে ঘোড়া সামনের দিকে বাড়ো, হে ঘোড়া সামনের দিকে বাড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার বুঝে থাকলে মুসলমানদেরকে নিয়া, ইসলামকে নিয়া, আল্লাহর কোরআনকে নিয়া ষড়যন্ত্র করতেছো, বিরোধিতা করতেছো। আমি তোমাদেরকে বলতে চাই, আজকে তোমরা দেখতেছো তোমাদের হাতে ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা তোমাদের হাতে থাকবে না। আল্লাহ তোমাদের এই ক্ষমতা ছুত করে, জুতা পিটা করে তোমাদের ক্ষমতা তোমাদের হাত থেকে নিয়ে আসবে, আর মুসলমানদেরকে সেই ক্ষমতা দান করবে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর এই ক্ষমতা আছে, কিন্তু মুসলমানদেরও বিশ্বাস আছে, কিন্তু একটু সময়ের ব্যাপার। ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত বেঈমানদের হাত থেকে, নির্যাতন থেকে সকল মুসলমানদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন।
আমার ভাইয়েরা, আলোচনা মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হইতেছে, রাত্র অনেক হয়ে গেছে, হ্যাঁ আপনারা এবার গিয়ে বাড়ি থেকে ঘুমাইতে হবে, আর ফজরের নামাজও পড়তে হইব, ঠিক কিনা? কারণ এই ওয়াজ করতে করতে যদি রাত 12টা 1টা বাজায় দেয়, 12টা তো বাজেই গেছে গা, 1টা বাজে গেলে তখন ফজরের নামাজ কিন্তু শেষ, ঠিক কিনা? যাই হোক, এখন আর আমি আমার বয়ান লম্বা করব না। এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে যে আলোচনা করেছি, সেই আলোচনার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে মজবুত থাকার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই করিগর মধ্যপাড়া রিয়াজউদ্দিন বাড়ির যে প্রবাসী যুবক ভাইয়েরা